আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো বিয়ে বাড়িতে গিয়ে রাতটা ওখানেই কাটিয়েছিলাম, মানে আমার পুরাতন বাড়িতে। এই যেটা আমার পুরাতন বাড়ি, তোমরা তো সবাই চেনো জানো। তো পুরাতন বাড়িতেই রাতটা কাটিয়েছিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো বিয়ে বাড়িতে। তো সেই জন্য আর বাড়ি মানে ফ্ল্যাটে আর ফিরিনি। তো এখান থেকেই নোনাও স্কুল গেছিলো, যদিও অনেকটা দূর এখান থেকে নোনাকে যেতে কষ্ট হয় নোনার অনেকটাই। তাও রাতটা এখানেই কাটিয়ে নিয়েছিলাম, কারণ রাতে ফেরাটা একদমই সম্ভব ছিল না। আর এখানে দেখো নোনা একটু জাস্ট মুড়ি খেলো, জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেলো। রাতে বিয়েবাড়ি খেয়ে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, তো তার জলটা একদমই খাইনি। যার ফলে সকাল থেকে শরীরটা খুবই খারাপ করছিল, বলছিল কিছুই খেয়ে যাব না। আমি বললাম সারাটা দিন কি করে থাকবি, তো কিছু খাওয়ার জন্য ওখানে পয়সা দিয়ে দিয়েছিলাম, টাকা দিয়ে দিয়েছিলাম। ওখান থেকে কিছু খেয়ে নেবে, মানে ক্যান্টিনে, ওদের ক্যান্টিনে ভাত খেয়ে নেবে, আর বাড়ি থেকে একটু জল ভিজিয়ে মুড়ি খেয়ে গেল। তো নোনা বেরিয়ে যাওয়ার পর দেখো আমরাও রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ বাবাও এখান থেকে আবার ব্যাংকে চলে যাবে, আর আমি চলে যাব একদম ফ্ল্যাটে। আর এই যে সমস্ত কিছুই মোটামুটি এখানে সকালবেলা উঠে সব গুছিয়ে নিয়েছিলাম। আর নোনা তো এখান থেকে নোনার আর একটা বন্ধুও যাবে, তাকে আবার ফোন করে জেনে নিল কটায় বেরোবি। দুজনে মিলে 8:30 নাগাদ ওরা স্কুল গেল। ওর বাবা আবার একটুখানি গাড়িতে ওকে তুলে দিয়ে এলো। তো না, এই যে একদম রেডি হয়ে গেছে। আর সারাটা দিনের ব্যাপার, সেই সন্ধ্যে 6:30টায় ও বাড়ি ফিরবে ও স্কুল থেকে। তো ওই জন্য ওকে একটুখানি টাকা দিয়ে দিলাম, বললাম কিছু খেয়ে নিস, কারণ এখন একদমই ওর খিদে নেই। তা নাহলে ওকে বলেছিলাম একটু ডাল ভাত করে দেবো, সেটাও খেলো না, কিছুই খেয়ে যাবে না বলছিল। তাও একটু জোর করে একটুখানি আমি জল ভিজিয়ে বললাম তাহলে একটু মুড়ি অন্তত খেয়ে যা। প্রথমে আলু সেদ্ধ করে দেবো বলেছিলাম, সেটাও ও খাবে না, শুধু বললো জল ভিজিয়ে মুড়ি খাবো। তাই খাক, যেটা শরীরের পক্ষে ভালো তো সেটাই খাই ভালো। আর এই যে সেই নোনা কুইজ কম্পিটিশানে ফার্স্ট হয়েছিল। তো সেই গাছটা দেখো একটা কত সুন্দর আছে, ছাদে ছিল, গাছটাকে এখানেই নামিয়ে রাখা হয়েছে, যেহেতু টুবাই একটু জল দিয়ে দেয়, তো সেই কারণে। আর এই যে চলো তোমাদেরকে দেখাচ্ছি, আমার মায়ের কাছে একবার নিয়ে যাচ্ছি। এখান থেকে তো আমি আমার কালীমাকে আর বাবা মহাদেবকে তো আমি নিয়ে গেছি আমার ওইখানে, কারণ ও মাকে ছাড়া আমি একটা দিন আমি সংসার করতে পারবো না। সেই জন্য মাকে আর বাবাকে নিয়ে আমি ওখানে গেছি, যেখানে আমি আছি সেখানে আমার মা বাবা দুজনেই আমার কাছে থাকবে, তা নাহলে আমার পক্ষে সংসার করা সম্ভব হবে না। তো আমি একটা দিনও চলতে পারবো না সংসারে। আর এখানে আমার মা লক্ষ্মীকে দেখো পুজো করেছি সাজিয়ে। তো মা লক্ষ্মী আমার সাইডে থাকতো, মা কালী আমার মাঝখানে থাকতো সিংহাসনের মাঝে। তো যেহেতু মাকে নিয়ে গেছি সেই জন্য মা লক্ষ্মীকে মাঝখানে রেখে ঘট রাখাই ছিল আগে থেকে। আর এখানে মায়ের দুটো চাদর ছিল, একটা মা লক্ষ্মীকে পরিয়ে দিয়েছি আর একটা মায়ের জন্য নিয়ে গেছি ওখানে। আর এখানে দেখো বিছানায় প্লাস্টিক পেতে দিয়েছি, কারণ প্রত্যেকবার এসে জানো তো আমাকে প্রচুর ধুলো হয়ে যায়, বিছানার চাদর বালিশ সমস্ত কিছু ধুলো হয়ে যায়, আর সব কিছু চেঞ্জ করে কাচতে হয়। আর যেহেতু এখান থেকে ওয়াশিং মেশিনটা আমি কাচার মেশিনটা যেহেতু আমি নিয়ে গেছি ওখানে, সুতরাং এখানে আমাকে হাতে কাচতে হয়। তো সেই কারণে আমার ভীষণই অসুবিধা হয়, কষ্ট হয়। তো সেই কারণেই বাবাই বলে এরকম প্লাস্টিক বিছানার ওপর পেতে দিই, তাহলে ধুলোটা আর হবে না অতটা। আগের বাড়ি এসেই প্লাস্টিকটা পেতে গেছিলাম, আর এবারে সত্যি একদমই ধুলো হয়নি, পরিষ্কার ছিল একদম, বিছানা বালিশ সমস্ত কিছু পরিষ্কার ছিল, এই জন্য আমার অতটা এবারে কষ্টও হয়নি। এবারে দেখো জানলাগুলো বন্ধ করে দেবো, কারণ বাবাই রেডি হয়ে গেছে আর আমিও একদম রেডি হয়ে গেছি। তো চলো এবার আমরা চাবি দিয়ে বেরিয়ে যাব। অনেক দিন পর এলাম, একটা রাত থাকলাম এখানে, খুবই ভালো লাগলো। আরও 1-2 দিন থাকতে পারলে হয়তো ভালো হতো। তো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, সকালবেলা উঠেই আমি ঘরগুলো একটুখানি মুছে নিয়েছিলাম। এখানকার যে দিদিটা আমার কাজ করে সপ্তাহে একটা দিন সে করে দেয়, মুছে দেয় বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবার ও আমার ঘরটা মুছে দিয়ে যায়। যে আমার আগে কাজ করতো তাকেই রাখা আছে, সে এসে একটা দিন করে ঘরগুলো মুছে যায়, সপ্তাহে একটা দিন। তো সে এখন আবার কদিন আসছে না, কারণ তার চোখে না অপারেশন হয়েছে, তো সেই কারণে সে আসছে না বলে তো আমি নিজে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আগে ঘরটা মুছে নিয়েছিলাম। আর দেখো রেডি হয়ে চলে এসেছি মায়ের সঙ্গে দেখা করতে, আমার শাশুড়ি মায়ের সাথে। তো এসে দেখি মা স্নানে গেছে, তো আমাকে বললো একটু বসতে। তো একটুখানি তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিচ্ছি আমার শ্বশুর বাড়িটা। তো মা, যদিও তোমাদেরকে আগে দেখিয়েছি আমার শ্বশুর বাড়িটা, আর আজকে আরও একবার দেখিয়ে দিলাম। জানি না আবার কবে আসতে পারবো। আর আমি ওয়েট করছি মায়ের জন্য। মা স্নানে গেছে, আমার জন্যে খুব সুন্দর করে কয়েদ বেল মেখে রেখেছে, ভীষণ খেতে ইচ্ছে করেছিল। তো মা বারবারই ফোন করছে,
করছিল তুমি একদিন এসো কয়েদ বেল ভালো করে আমি মেখে রেখেছি, তো সেরকম আর সুযোগ হচ্ছিল না। কিন্তু এই বিয়েবাড়ি উপলক্ষে তবু আসা হয়ে গেল এবং মায়ের হাতে আমার কয়েদ বেল মাখাটাও খাওয়া হয়ে গেল। আমি ভীষণ ভালোবাসি মায়ের হাতে সব রান্নাই, আমি ভালোবাসি যে কোনো জিনিস আমার শাশুড়ি মায়ের হাতে রান্না আমার ভীষণ ভালো লাগে। আর কয়েদ বেল মাখাটা মা আমার জন্য এই যে মেখে রেখেছিল, নিতে এলাম। ছবি ভালো ওঠে না গো, আমার মনে হয় মাসিমণি। না না মাসিমণিদের কি খবর গো? ওই তো এসেছিল, ভালো আছে। জুমা এসেছিল, ওই শান্তনু এসেছিল, কি সুন্দর হয়েছে শান্তনু, আমাদের গাড়ি করে এখানে দিয়ে গেল। দেখে চলো আমি এবার চলে যাই। এইখানে টোটো করে যাবে? হ্যাঁ, এখান থেকে কিছু একটা ধরে নেবো বাবাই আমি দুজনে, তাহলে আসতে হবে না, বেরোতে হবে না। সামনে মাসে ব্ল্যাঙ্কেটটা নেবো। আচ্ছা, তোমাদের এই ঘরে যেটা আছে এই বড়টা। আচ্ছা ঠিক আছে, আসছি। হ্যাঁ, দিদির কি খবর? দিদি ভালো আছে, সব আছে। হ্যাঁ, মাসি ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, দিদির শাশুড়ি। হ্যাঁ হ্যাঁ, আসছি, সাবধানে থাকবে। ওদিক দিদা, আমি যখনই আসি মায়ের খুব আনন্দ হয়, আমাকে বারবার ফোন করে শুধু জিজ্ঞাসা করবে কখন বেরোচ্ছ বাড়ি থেকে, কখন বেরোবে। আচ্ছা, আমি যখন কাল থেকে প্রচুর ফোন করেছে, মানে বিয়েবাড়ি আসার আগের দিন থেকে প্রচুর ফোন করছে আমাকে যে কখন আসবে তোমরা। তো এটা দেখো আমার শ্বশুরমশাই এই গাছটা বসিয়েছিল, খুব সুন্দর। আর যখন এই চলে যাব না, তখন মুখটা একদম কান্না হয়ে যাবে আমার শাশুড়ি মায়ের। তো আমারও খুব মন খারাপ হয়ে যায় দেখে। তো যাই হোক, দেখো বাবাই আর আমি এখান থেকে একটা টোটো করে নেবো, নিয়ে তারপর ওখান থেকে আমি বাসে করে চলে যাব। কারণ গাড়িতে তোমরা তো দেখেইছো কালকে, তো আমরা আগের দিন বিয়েতে ওলা বুক করে এসেছি, বড় গাড়ি তো আমাদের এখানে, তো সেটা নিয়ে যাইনি, এখানেই রয়েছে। আর এখান থেকে আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম। আকাশটা একদম কালো হয়ে গেছে জানো তো, একটু এখানে মানে আমি চলে এসেছি বাড়ি, তারপরেই দেখছি একটু করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর শাশুড়ি মা আমার জন্য দেখো কয়েদ বেল মাখা খুব খেতে ইচ্ছে করেছিল, তো বলেছিলাম, তো কয়েদ বেল মেখে রেখে দিয়েছিল আমার জন্য, ওটা আবার আমি এখন এই যে খাচ্ছি এসে। এত সুন্দর মেখেছে না মা, মানে ওরা তো মেখে দেয় কিন্তু মা ওদের মাখাটা নেয় না। মা বাড়িতে আমার জন্য বেশ ঝাল করে একটু চিনিও দিয়েছে, তার ফলে ওরা চিনি দেয় না, কিন্তু যারা মেখে দেয় না, যাদের কাছ থেকে কয়েদ বেলটা নিই, একটা ভ্যানওয়ালা আসে, তো সব রকম মানে ওরা এরকম কয়েদ বেল মাখা, কামরাঙা মাখা, পেয়ারা মাখা, সব মাখা বিক্রি করে। তো মা সেখান থেকে আমার জন্য কয়েদ বেলটা এই যে কিনে মেখে রেখেছে, আমি যাব বলে। তো গিয়ে কয়েদ বেলটা আমি তো আস্তে ভাবছিলাম কখন খাবো, তো বাড়িতে এসে আগে জামাটা জাস্ট চেঞ্জ করে, শাড়িটা চেঞ্জ করে খেতে বসে গেছি কয়েদ বেলটা নিয়ে। এত প্রিয় আমার কয়েদ বেল মাখাটা।